অবিকল আমার স্ত্রী নীলাঞ্জনের মতো দেখতে কি করে হতে পারে অবিকল সেই চোখ, অবিকল সেই মুখ, অবিকল সেই কণ্ঠস্বর, কিন্তু কি করে সম্ভব? কিন্তু এই কথা কাউকে বলা যাবে না, কাউকে জিজ্ঞাসা করাও যাবে না। সমাজ জানতে পারলে উল্টো পাল্টা মনে করে আমার চরিত্রে কালি ছিঁড়ে দেবে, কালি। তাহলে তাহলে আমি আমার নিজের চোখে বিশ্বাস করবো? ইম্পসিবল! আমরা ভাবতে পারছি না, ভাবতে পারছি না। আজ কেমন আছেন ডক্টর? ভালো আছি ডক্টর। কিন্তু বৈদ্যনাথ বাবু যে বললেন আপনি খুব অসুস্থ, উল্টো পাল্টা ভুল বলছেন। তিনি মিথ্যা কথা বলেছেন। কিন্তু আপনার চোখ মুখ তো মিথ্যা কথা বলছে না, সবকিছু দেখে মনে হচ্ছে। কি মনে হচ্ছে? আপনি গভীর ভাবে কি যেন ভাবছেন। ভাবতেই পারি, মানুষ মাত্রই ভাবে। আপনার ভাবনার কথা কি কাউকে বলা যায় না? যে পথ জঙ্গলা কিন্ন সেই পথে তো আর চলা যায় না। যদি সেই জঙ্গল ফুল গাছের জঙ্গল হয়, কে বলতে পারে যে ফুল গাছের জঙ্গল ফুল গাছের জঙ্গল নয়? আর প্রশ্নটা কি খুবই অবিশ্বাস্য। ফুল তুলতে গিয়ে সর্বদংশনে মারা গিয়েছিল রাজা হরিশ্চন্দ্রের ছেলে রহিতাশ্ব। এটা আমার চিন্তার অবক্ষয়। ফুল বললে এটা আমার চরিত্রের অপচয়। আপনি আপনি আমার চরিত্রের কাছ থেকে কিছুটা বিশ্বাস সঞ্চয় করতে পারেন। ডক্টর রবি, ডাক্তার অনুপম, আপনি দুদিন হসপিটালে যাননি। আমার আমার মনে হচ্ছে অধিক চিন্তায় আপনার গায়ে জ্বর আছে। একবার হাতটা দেবেন, দেখবো কতখানি জ্বর আছে। আমার ঘরে থার্মোমিটার আছে ডক্টর রবি, কাজে আপনি এখন এখান থেকে যান। আচ্ছা আমাকে স্যার, আমি জানি মানুষ তার হৃদয়ের যন্ত্রণার কথা কাউকে বলতে না পেরে সে অসুস্থ হয়ে পড়ে। তাই তাই আমি চেয়েছিলাম আমাকে বন্ধু ভেবে আপনি যদি আপনার যন্ত্রণার কথা বলে কিছুটা হালকা হতে পারতেন। আমি ডাক্তার হিসেবে নয়, আমি বন্ধু হিসেবে চেয়েছিলাম আপনার আপনার দুঃখের চিন্তা ভাগ করে দিতে। আমার এই কৌতূহলের জন্য আপনি আমাকে ক্ষমা করবেন স্যার, ক্ষমা করবেন। সরি, আই এম ভেরি সরি। আমি চললাম স্যার, আমি চললাম। ডক্টর রবি আমাকে ভুল বুঝে চলে গেল। আমি ওদের কিছু দিয়ে বোঝাতে পারি না, আমি সে আসল ঘটনা কিছুদিন বলতে পারি না। আমি কিন্তু আপনার কোনো ওজোর আপত্তি শুনছি না। আমি দেখবো আপনার শরীরে কতটা জ্বর আছে। দিন হাতটা বাড়িয়ে দিন, দিন বলছি 102 এর মতো জ্বর আছে। আপনি ডিউটিতে যান। যদি বলি এটা আমার ডিউটি। বিউটিফুল ডায়লগ। জীবনটা নাটক নয় ডক্টর। আপনার মনের অবস্থা, শরীরের অবস্থা কিছুই ভালো নয়। আপনি রীতিমতো অসুস্থ। তাই আপনি সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত আমি আপনাকে নার্সিং করব। প্রয়োজন হলে দিন রাত আপনার কোয়ার্টারে থাকবো। হোয়াট? এত সাহস আপনার? হসপিটালের ডিউটি ছেড়ে দিন রাত আমার কোয়ার্টারে থেকে আমাকে নার্সিং করবে কেন? কিসের অধিকারে? আপনার অধিকারের প্রশ্নের উত্তর দিয়ে আমি অনধিকার চর্চা করব না ডক্টর। আসল কথা আপনাকে সুস্থ হয়ে উঠতে হবে। আপনি তো জানেন আপনি হসপিটালে না গেলে ঠিক মতো রোগীদের চিকিৎসা পায় না। মেন্টাল ডিজিজের পেশেন্টরা আপনাকে দেখতে না পেলে অশান্ত হয়ে ওঠে। তাছাড়া একটা দুষ্ট চক্র হাসপাতালটাকে নিয়ে ব্যবসা করতে চলেছে। সে তো আমি জানি সিস্টার, সে তো আমি জানি, কিন্তু এটা আকস্মিক দুর্ঘটনা আমাকে বড় ক্লান্ত, আমি জানি। কি জানেন আপনি? নীলাঞ্জনার স্মৃতি আপনাকে অসুস্থ করে তুলেছে। আপনি ঠিক কথাই বলেছেন। আমি আমি বুঝতে পেরেছি সেদিন বোকারামের স্ত্রী অঞ্জলি বৌদিকে দেখে আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আপনি ঠিক কথাই বলেছেন। এবার আপনি বলুন নীলাঞ্জন
ছিল আমার, আজকাল হৃদয়, আজকাল আমার নীলাঞ্জনা ছিল আমার অতি আপনজন। তাহলে নীলাঞ্জনাকে ডাক্তারবাবুর বোন ছিল, অতি স্নেহের বোন, যে কোনো কারণে হোক ডাক্তারবাবুর জীবন থেকে সেই বোন হারিয়ে গেছে। তাই অঞ্জলি বৌদিকে হারিয়ে যাওয়া আপনজনের কথা মনে পড়ে গেছে। যতদূর সম্ভব ডাক্তারবাবুর এখনো বিয়েই হয়নি, সেই জন্যই বুঝি তুমি তোমার প্রেমের রুমাল দিয়ে ডাক্তারবাবুর বাম্পাসের খালি সিটটা বারবার মুছতে চাইছো, তাই না? হয় না? ও নাজমি গো, তাহলে এক্ষুনি তোমার দাদাকে কি আমি বলি? ও আরেস্টিকে পারবাবু, আর তোমার বোন ডাক্তারবাবুর প্রেমে পড়েছে, তাড়াতাড়ি তার বিয়ের জন্য সোনার দোকানে দিয়ে এসো, বলে না। এই মুকুরি, আমি যে ডাক্তারবাবুর প্রেমে পড়েছি তুই কি করে জানলি? আরে কেন, তোমার আব্বা থেকে আমি জানতে পেরেছি, কারণ আমিও তো মেয়ে মানুষ নাকি। এই গয়না, আমি যে ডাক্তারবাবুর প্রেমে পড়েছি এই কথাটা এই শোন, তুই যখন জেনেই ফেলেছিস তাহলে তোকে একটা কথা বলি, শোন। এই তাড়াতাড়ি বলো, আমার কিন্তু একদম সময় নেই, সময় কিন্তু কম। তবে তুমি একটা কথা, তোমার প্রেমের কাজটা যেমন চলছে চলুক, তুমি জানো চেন কিনে গাড়িটাকে দাঁড় করিয়ে দিও না। এই শোন মুকুরি, তবে উল্টো দিকে ট্রেন এলে তুই যেন আমাকে একটা সিগন্যাল দিয়ে দিবি, কেমন? বাবা, ইস কি একটা সুন্দর ছবি, সত্যি। আরে তাই নার্স তো নয়, একেবারে যেন রূপের ঝাড়ি। তাই তো এই পাড়ার ছোড়াগুলো ওকে দেখলেই বলে সিস্টার তো নয়, যেন মল করে সালা। এই যাই, মুখ ফুসকে আবার রসের কথা বেরিয়ে গেল। ডাক্তারবাবু শুনতে পেলে আমাকে আর রক্ষে রাখবে না। আমি কিছুতেই দুর্গাকে আমার নার্সিং করতে দেবো না, কারণ আমি তার মনের কথা বুঝতে পেরেছি। যাদের মনের কথা দেবতারা কখনো কোনোদিন বুঝতে পারে না, সে মেয়েদের মনের কথা আপনি কেমন করে জানতে পারলেন কি ডাক্তার? ব্যাপার গয়না, আজ তুমি এখানে? তোমাকে তো আমি বলেছি যে আমার দুধ লাগবে না। আজ আমি দুধ দিতে আসিনি, আজ একটা খবর নিয়ে এসেছি। খবর, কার খবর? বোকারামের খবর। বোকারামের? আচ্ছা আচ্ছা গয়না, বোকারামের বাড়ি তুমি অনেক খবর রাখো, তাই না? তা তো রাখি, কারণ এক পাতেই যে পারি। আচ্ছা আচ্ছা গয়না, তোমার এই অঞ্চলে মধ্যে দ্বিতীয় কোনো নাম আছে? আমাকে বলে দ্বিতীয় নাম দিতে পার? না না, আমি তো জানি না, আমার জানা নেই। তুমি কি বলতে পারবে তোমার ওই ভদ্রমহিলার বাপের বাড়ি কোথায়? হ্যাঁ, অঞ্জলি নদীর বাপের বাড়ি হচ্ছে ওই নদীর ধারে। নদীর ধারে? আর হ্যাঁ গো ডাক্তারবাবু, তুমি জানো না তো, কারণ ওই নদীর ধার থেকে কুড়িয়ে নেই তো বোকারাম না ওই অঞ্জলি বৌদিকে বিয়ে করেছে। ডাক্তারবাবু, হ্যাঁ গো ডাক্তারবাবু, হ্যাঁ, আমার কথা বিশ্বাস না হয় তুমি তো আজই ওই ডাক্তার বাড়িতে যাচ্ছ তো, তাহলে অঞ্জলি বৌদির কাছে নিজেই তুমি জিজ্ঞাসা করে নিও, তোমার সব কথা বলবে। না, চিঠি ধরো, চিঠি। আরে অঞ্জলি বৌদির চিঠি, অঞ্জলি বৌদি, না তুমি এই চিঠিটা পড়ে দেখো অঞ্জলি বৌদি কি লিখেছে। আর আমি তো কোন ধারে বেচা দুধের দামটা আদায় করে নিই। ভদ্রমহিলা আমাকে চিঠি দিয়েছে। দেখি তো সেখানে কি লেখা আছে। শ্রদ্ধাজনক ডাক্তারবাবু, প্রথমেই আমার নমস্কার নেবেন, পরে জানাই যে সেদিন অনেকেই ছিলেন বলে আপনাকে অনেক কথা বলতে পারি, আর বলতে পারিনি বলেই আপনার সঙ্গে আমার দেখা হওয়ার খুব দরকার। আপনি দয়া করে আজ সন্ধ্যায় আমাদের বাড়িতে আসুন। ইতি শ্রদ্ধা বনতা এই তো আমার নীলাঞ্জনার অভিজ্ঞল হাতের লেখা। বোকারাম তাহলে নদীর ধার থেকে ঘুরে নিয়ে এসে নীলাঞ্জনাকে বিয়ে করেছিল। সেদিন তাহলে নীলাঞ্জনা আমাকে চিনতে পেরেছিল। লজ্জার ভয়ে সে আমাকে পরিচয় দিতে পারেনি। না না, অঞ্জলি নয়,
হাতে লেখা চিঠি। চিঠি দিয়েছি ডাক্তারবাবু, আমার চিঠির উত্তরে গয়নাকে দিয়ে চিঠিটা দিয়েছে। দেখি তো চিঠিতে কি লিখেছে। কল্যাণী অঞ্জলি, তুমি যে আমাকে চিঠি পাঠাবে তা আমি জানতাম, কারণ সেদিন আমি বুঝতে পেরেছিলাম অনেক লোকের সামনে তুমি আসল কথাটা বলতে পারছো না। যাই হোক, আজ আমি সন্ধ্যার আগেই যাচ্ছি। ইতি ডাক্তার অনুভব। আসুক আসুক ডাক্তারবাবু, আজ তার মুখোমুখি দাঁড়িয়ে আমি সব প্রশ্নের উত্তর চাইবো আর জিজ্ঞাসা করবো। এই অঞ্জলি, কি হলো? মুখের মধ্যে কি ঢুকে লাগে? ও কিছু নাই। দেখি দেখি, আমি দেখবো। ও বাবা, ওটা চিঠি। ও চিঠি। হ্যাঁ, আচ্ছা চিঠির ইংরেজি কি বলেন তো? বলবো? হ্যাঁ বলো। বাহ, আগের চেয়ে অনেক বেটার। জয়মাকালী। না, কখনো ভালো মানুষকে ওরকম জয়মাখালি বলবে না, আর কখনো না। কখন বলবো তো? ঘুমাবার সময় বলবি আর ঘুম থেকে ওঠার সময় বলবি। আচ্ছা, আবার আবার ওরকম করে হাঁটি। আমি তোমাকে কেমন করে হাঁটবি আমি দেখিয়ে দিইনি। ভুলে গেছি। ও, বলো। না, আর একবার আমাকে দেখতে দাও না। বেশ, ভালো করে দেখো। এই এমনি করে এই, 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 দাঁড়াও, দাঁড়াও। আমি তোমায় ধরে ধরে হাঁটি। বাবা, very good. আজকে কি পড়াবে? স্বাস্থ্য বিজ্ঞান। মানুষের মস্তিষ্ক হতে বুদ্ধি সঞ্চারিত হয়, আর সেই বুদ্ধি মানুষকে প্রতিষ্ঠিত করতে হয়। বুদ্ধি শ্রীবুদ্ধি হলে মানুষ আর বোকা থাকে না, বুঝতে পেরেছো? বাবা, বাবা, বাবা। আমি আর বোকা থাকবো না। একেবারে বুদ্ধিমান হয়ে যাবো। আর হবেই তো। ডাক্তার চিকিৎসায় আর আমার সেবাই তোমাকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতেই হবে। আমি নিশ্চয়ই যুদ্ধ। আমাকে ছুঁয়ে বলো। দেখ, তুমি আমার মেয়ে মানুষ হলেও আমি তো তোমার স্ত্রী নাকি? এই এই খাসু মেয়েটা, তুমি সুন্দর লাগবো। আবার তুমি ওই কথা মুখে উচ্চারণ করেছ। বড় সুস্থ মানুষ, কোনো ভালো মানুষ কখনো এবং মালা উচ্চারণ করে তোমার মেয়েটা ছত্তার মুখে তুমি কখনো এই কথা শুনেছ? তাহলে একটা সুস্থ মানুষের কি কি করা উচিত শোনো। একটা একটা বুঝতে সমান জানাতে হয়, মানুষকে ভালোবাসতে হয়, আর বাচ্চা ছেলেদের ভালোবাসতে হয়। কি করে ভালো বাঁচবো? তোমার তো এখন ছেলেই হয়। বাবা, তুমি রাগ করেছো না? রাগ রাগ কি জিনিস তা তুমি বুঝতে পারো? ভালোবাসা বুঝতে পারো না? ভালোবাসা কি বল? ওটা কোথায় থাকে? ভালোবাসা থাকি মানুষের বুকে, ভালো লাগা থাকি মানুষের চোখের দৃষ্টিতে, মেয়েকে মাটিকে ভালোবাসা জানায় অঝোর ছাড়া বৃষ্টিতে। ওই দেখো দুটো পাখি কেমন পাশাপাশি বসে আছে। ওরা গান গাইছে বুঝি? হ্যাঁ ভালোবাসছে? হ্যাঁ ওরা ভালোবাসে গান গাইবে? হ্যাঁ গো, হ্যাঁ গাও। আমাকে ভালোবাসা গান শিখে দাও, আমি গান গাইবো। বেশ। ওঠে চাঁদটা, কাঁপে বুকটা। এই, আমার সঙ্গে গাও। কি হলো? গাও গাও বলছি, আমার সঙ্গে বলো। ওঠে চাঁদটা, কাঁপে বুকটা, ওঠে চাঁদটা, কাঁপে বুকটা। ছায়া ছায়া যোজনায়
তোমাকে ধমক দিয়েছি। চলে যাও তুমি, এক্ষুনি চলে যাও। কেন কেন থাকবো? ডাক্তারবাবু তো ঠিক কথাই বলেছে। কেন জানো? ডাক্তারবাবু বুকের ভালোবাসা থেকে ঠাট্টা করে চেপে উঠেছে। ও ডাক্তারবাবু, তুমি কাউকে ভালোবেসেছ? তুমি আমার মতো বিয়ে করেছ? তোমার বউ আছে? জয়মাকালী, জয়মাকালী। আবার তুমি জয় মা কালী বলছো? আমি তোমাকে বারণ করেছি, যাও এক্ষুনি বইগুলো নিয়ে তুমি বাড়ির ভেতরে চলে যাও। চলে যাও বলছি, চলে যাও। আচ্ছা, আমি ভিতরেই যাচ্ছি। ডাক্তারবাবু, তুমি আমার বউকে বলে দাও আমি কি করলে তাড়াতাড়ি শুদ্ধ হয়ে যাব। আলোচনা করো, আলোচনা। ডাক্তারবাবু তোমাকে সব বলে দেবে, কারণ তুমি তো সেই প্রথম দিন থেকে ডাক্তারবাবুর কাছে নীলাঞ্জনা। আজ আপনি আমাকে নীলাঞ্জনা বলে ডাকলেন কেন? তুমি আজও ব্যাপারটা আমার কাছে গোপন রাখতে চাইবে, তা আমি বুঝতে পারিনি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনি ভুল করবেন না। আমার নাম কিন্তু অঞ্জলি। না, তুমি অঞ্জলি নও, তুমি নীলাঞ্জনা। ডাক্তারবাবু, আপনি ভুল করছেন। শোনো, এখানে তো আর কেউ নেই, শুধু তুমি আর আমি, কাজেই ভয়ের কোনো কারণ নেই। এবার বলো, ফোকারামের সঙ্গে বিয়ে হওয়ার আগে তুমি কেন বলনি যে তুমি বিবাহিত? ডাক্তারবাবু, পাগলকে চিকিৎসা করতে করতে আপনার নিজের মাথারই ঠিক নেই। এই শোনো নীলাঞ্জনা, ঘটনা চক্রে বোকারামের সঙ্গে তোমার দ্বিতীয় বিয়ে হলেও আমি জানি বোকারামের সঙ্গে এখনো তোমার কোনো নিবিড় সম্পর্ক ওঠেনি। কাজে সংকোচের কোনো প্রয়োজন নেই, অভিনয় করে নিজেকে লুকিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। আমি কথা দিচ্ছি, যেমন করি হোক তোমাকে আমি উদ্ধার করে নিয়ে যাবো। আপনি কেন আমাকে এসব কথা বলছেন? তুমি তুমি নয়, আপনি বলুন, আপনি। শোনো নয়, বলুন শুনুন। নীলাঞ্জনার স্মৃতি কি এখনো ফিরে আসেনি? ও এখনো স্মৃতিভ্রষ্ট হয়ে আছে। আমাকে যেমন করি হোক ওর স্মৃতি ফিরিয়ে আনতেই হবে, ওকে মনে পড়তেই হবে। ও অঞ্জলি নয়, আমার স্ত্রী নীলাঞ্জনা, আমার পালকি ভাগাবো। ডাক্তারবাবু বলে নীলাঞ্জন বলে কোনো মেয়েকে ভালোবাসতো, তাকে হয়তো আমার মতোই দেখতে ছিল, তাই তো সে আমাকে নীলাঞ্জনা বলে ডাকছে। এই অদ্ভুত জটিল রহস্যময় ঘটনা বিশ্ব সাহিত্যে আর কেউ লেখেনি। এমন অনাসৃষ্টি ঘটনা পৃথিবীতে আর কোথাও ঘটেনি। হ্যাঁ, যাই হোক, ধীর মস্তিষ্কে আমাকে একটু একটু করে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, অঞ্জলি দেবী শুনুন। বলুন ডাক্তারবাবু। বলছি, গয়নার হাত দিয়ে চিঠি পাঠিয়ে আমাকে ডেকে পাঠিয়েছিলেন কেন? সেদিন স্বপ্নের স্বামী যে কথাগুলো আমি আপনাকে বলতে পারিনি, সেই কথাগুলো বলবো বলে। হ্যাঁ বলুন। আচ্ছা, আপনি তো ডাক্তার, আপনাকে বলতে আমার লজ্জা নেই ডাক্তারবাবু। আমার স্বামী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতেই আর কতদিন সময় লাগবে? বেশি দিন লাগবে না, আমি চেষ্টা করলে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনি তো বুঝতে পারছেন ডাক্তারবাবু, আমি একটা নারী, একটা সুন্দর যুবতী, একটা সুন্দর এবারে স্বপ্ন চা পাওয়া থাকে, আমি সেই চা পাওয়া থেকে, আমি সেই স্বর্গের নেওয়ার স্বর্গ থেকে আজ আমি বঞ্চিত। তাই আমরা হাতে ধরে বলছি ডাক্তারবাবু, আপনার পায়ে ধরে অনুরোধ করছি, ওই স্বামীর স্বামী নারীকে আপনি স্বামী ভিক্ষা দিন ডাক্তারবাবু, আপনি স্বামী ভিক্ষা দিন, স্বামী ভিক্ষা দিন ডাক্তারবাবু। ছেড়ে দিন, আপনি আমার পা ছেড়ে দিন। আমি আপনাকে স্বামী ভিক্ষা দিতে পারবো না। কেন দিতে পারবেন না? আমি আমার সারা জীবনের স্বপ্নকে আপনার আসলে বেঁধে দিতে পারবো। কেন পারবেন না? কেন যে পারবো না, তা যদি আপনাকে আমি বোঝাতে পারবো না। ডাক্তারবাবু, সম্ভব হলে আমি আপনাকে দেখাতে পারতাম ডাক্তারবাবু, একটা নীল ছাড়া ডানা ভাঙা
ভাবছিলাম আপনার স্বামীকে সম্পূর্ণরূপে সুস্থ করতে হলে একটা একটা বিপজ্জনক কাজে ডাক্তারবাবু, আমি নেব। আমার স্বামীকে সুস্থ করে তুলতে আপনি যা বলবেন আমি তাই শুনবো ডাক্তারবাবু, আমি তাই শুনবো। আপনার স্বামীকে সামনে রেখে আপনাকে আমার সঙ্গে স্বামী স্ত্রী অভিনয় করতে হবে। হয় না ডাক্তারবাবু, হয় না, হতে পারে না ডাক্তারবাবু, হতে পারে না। মাননীয় দর্শক মন্ডলী, আমার নিরঞ্জনের স্মৃতি ফিরিয়ে আনবার জন্য এই পথ আমি বেছে নিলাম, অর্থাৎ মনোবিজ্ঞানের প্রসেস আমি ফলো করলাম। এখন আপনারাই বলুন, ডাক্তার হিসেবে এই কাজটা আমার করা উচিত কি না? কিন্তু বোকার মতো অঞ্জলিকে বিয়ে করেছে, আর অন্যদিকে আমি তো নীলাঞ্জনের স্বামী। তাহলে পালকি ভাঙা বোকার আমার না বোকারণে? যাই হোক, ডাক্তার হিসেবে আমার প্রথম কাজ নীলাঞ্জনকে সুস্থ করে তোলা, আর সুস্থ হয়ে নীলাঞ্জনাই ঠিক করে নি যে কে তার স্বামী। ডাক্তারবাবু, হ্যাঁ বলুন। আমি অনেক চিন্তা ভাবনা করি। আমি বুঝলাম যে আমার স্বামীকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে আমি আপনার সঙ্গে অভিনয় করতে রাজি। তাহলে 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 এখন থেকে শুরু করতে হয়। কতটুকু জানো সেই স্মৃতির ভোজটা মেয়েটাকে? বুঝো না? ভগবানের আশীর্বাদে, মা কালীর দয়ায় বোকারামকে স্ত্রী হিসেবে না পেলে বোকারাম কি অতটাই সুস্থ হয়ে উঠতে পারতো? মানে কথা বোকারাম আবারও সুস্থ হয়ে পড়বে না। বোকারাম খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে অঞ্জলির সেবা শুশ্রূষায় আর ডাক্তার বাবুর অসাধারণ চিকিৎসায়। কিন্তু আপনি কি জানেন, মাঝে করে সেদিনের সেই দৃশ্যটা দেখেছেন? আমি নিজের চোখে দেখেছি এবং বোকারামকেও সেই দৃশ্যটা দেখিয়েছি। কি দৃশ্য দেখিয়েছো তুমি বোকারামকে? আর তুমি নিজেই বা কি দৃশ্য দেখেছো? মানে কিন্তু খুব খারাপ দৃশ্য। তোমার মনে শরৎ নেই, হেমন্ত নেই, শুধু গ্রীষ্ম আর গ্রীষ্ম। আপনি কি নিজেকে মনে করেন সত্যব্রত ভীষ্ম? না, আমি তা মনে করি না। তবে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সাক্ষাৎ শনি কিংবা রাহুর শিষ্য। আপনার মুখমের জন্য আমার বোন ভগ্নিপতিকে নিঃস্ব হয়ে যেতে হবে, নিঃস্ব। ঘটনাটা মানে কথা জয়ের মতো তরল, কিন্তু আপনি আমার কথা বিশ্বাসই করতে চাইছেন না।
মনোবিজ্ঞানের প্রসেস অনুযায়ী অঞ্জলি শুধু অভিনয় করেছে। আমি হক করে বলতে পারি এই অভিনয় রায়বংশের মান সম্মান নয় ছয় করে দেবে নয়। অনুপম ডাক্তার আমার রায় বংশের মান সম্মান নয় ছয় করবে না, নয় ছয় করবে তুমি আর তোমার বোন প্রবাদী। মুখ সামনে কথা বলবেন শুভসুন্দর। আপনিও মুখ সামনে কথা বলবেন সরলা। মনে রাখবেন আপনি আমার সম্বন্ধী আর ও আমার দাদা। মানে কিন্তু তুমি একটি গাধা। কিন্তু তোমার চেয়েও আমার ভাইয়ের মনটা অনেকটাই সাদা। গাধা বলবেনি এই হাঙ্গামাটা ভাইকে পেয়েই তো আপনাদের তো লাভ পয়সা পাই চলছে। ঠিক আছে, কে বলেছে আপনাকে কথা? কে বলেছে? আপনার বোন কুমারী। সে কি জানে আমার এই দাদা সামান্য নাইট গার্ডের চাকরি করে আমার আর বোকার মুখে এই দাদা আর বৌদি দুবেলা দুমুঠো অন্ন তুলে দিয়েছে? এই কথা কি জানে? চুপ কর রঞ্জু, তুই চুপ কর। কেন চুপ করবো দাদা? তুমি কি ভেবেছ নিজে দাদাকে অপমান করে আমি বইয়ের দাদাকে সম্মান জানাবো? না, সে বান্দায় রঞ্জন রায় নয় দাদা। কার সঙ্গে তর্ক করে তুই নষ্ট করছিস তোর মূল্যবান সময়? দাদা এমনই হয় রে ভাই, এমনই হয়। 1350 সালের পর যাদের জন্ম তাদের কাছে খুঁজে পাবি না তাদের সঠিক চরিত্রের পরিচয়। দাদা বলবেনি মানে কথা আসলে পেটে তো আপনার এক কম বিদ্যে নেই। করেন তো নাইট গার্ডের চাকরি, মানে কথা যাকে বলে চৌকিদারি। রঞ্জন, তোর বউ আর তোর সম্বন্ধে যখন গলা ফাটিয়ে চিৎকার করে আমাকে চৌকিদার বলে উপহাস করে তখন আমার লজ্জা লাগে রে ভাই, আমার লজ্জা লাগে। রঞ্জন তুমি একটা কি? কি আবার? আমি আমার এই দাদার ভাই, আমার কি? তোমার দাদাকে তুমি চিনতে পারোনি? একটু আগে আসুন, কানে কানে একটা কথা বলি। এতদিন টাকা ধার দিয়ে আপনি আমার মুখটাকে বন্ধ করে রাখতে পেরেছিলেন, কিন্তু আমার এই মনটাকে আপনি কিনতে পারেননি সরলা। মানে কথা আসল কথা শুনেছো? নকল কথা শুনতে শুনতেই তো কান ছাড়া পালা হয়ে গেল। তাই আসল কথা শোনাবার সময় পেলাম কোথায়? অনুপম ডাক্তার অঞ্জলি একটা মহা বিপদ হয়ে তোমাদের ঘাড়ে চেপে বসে আছে, তুমি বুঝতে পারছো না। অজবরবা আমাকে যতই বোঝান দাদা, ওই দাদার সাথে ভাইয়ের, ভাইয়ের সাথে দাদার রক্তের সম্পর্ক, স্নেহের বন্ধন আমার চেষ্টা করলেও আপনি ছিঁড়তে পারবেন না, ছিঁড়তে পারবেন না সরলা। ছিড়বো মানে কথা ছিড়তেই হবে। আরে আমি আমার মকস্বর জাল দিয়ে অঞ্জলিটাকে গিলবো কি করে? আমি আমার অনুপম ডাক্তার আর এই অঞ্জলি যদি সেবা করে গোকারামকে সুস্থ করে দেয় তাহলে আমি খাবো কি? অঞ্জলির গাছা যৌবনটা আমি আমার লালসার জাল দিয়ে পাকতে দিয়েছি। নারী আর নদী মানে কথা একই। ওর শোধ না পাইলে যেমন নদী চড়া পড়ে যায়, পুরুষের ছোঁয়া না পেলে নারী যৌবনে ফাটা পড়ে যায়। তাই আমি একটা বন্যা আনতে চাই, বন্যা। সেই বন্যাটাই রাজবাড়িটা ভাগ হয়ে যাবে। আর সেই বন্যাটাকে আমার বোন কোমালি। পোকালি পোকালি আর পোকালি শয়তানি ছোটগিরি যেন হাতের পাঁচ পা দেখেছে না। এই সংসারে আমি আর একটা কাজও করতে পারবো না। এই সংসারে সব কাজ তোকেই করতে হবে কোমালি। কেন করতে হবে শুনি? আমি কি এবারে ছিনা চাকরানি? কি ভেবেছে এবারে ছোট গিন্নে? ছোট গিন্নে তো দিন রাত বরকে নিয়ে আর ডাক্তারকে নিয়ে মত্ত হয়ে বসে আছে, মত্ত। তোর ছোট যা অঞ্জলি এখন আধারের আধা। তার মানে তোর ইডিয়েটদের গোকারাম অয়ন ঘোষ আর অনুপম ডাক্তার হলো গিয়ে অঞ্জলির প্রাণ কেষ্ট। বন্যে ছুরিটার কি কষ্ট, কি কষ্ট। দাদা, এতক্ষণে তোমার কথার মানেটা আমি বুঝতে পেরেছি। নিশ্চয়ই তোমার চোখে কিছু ধরা পড়েছে। মানে কথা পড়েছে মানে? আর সেই কথা বলতে গিয়েই তো আমি তোর ভাবছিলাম কাছে কি অপমানিত হলো। আমাকে জল তাই বলে অপমান
আমি আর তোর বাড়িতে আসবো না রে। দাদা আমি আর আসবো না। দাদা কেন আসবে না দাদা, কেন আসবে না? এই বাড়ির মালিক কি সেই নাইট গার্ড? আমি জানতে চাই কোন সাহসে সে তোমাকে অপমান করেছে। তুমি কেঁদো না দাদা, তুমি কেঁদো না। আজই আমি তোমার ভগ্নিপতিকে ধরবো। লাভ হবে না, তোর কোনো লাভ হবে না। তুই অঞ্জন আর তুই কোনো কথাই শুনবে না। তোর ভাসু আর ওই অঞ্জলি ওই মগজ ধুলাই করে দিয়েছে। যার সঙ্গে আছে খানখরে বুড়ো পঞ্চজন রায়। ও কাজে কাজে রঞ্জন আর তোর কোনো কথাই শুনবে না। শুনবে শুনতে তাকে হবে। কি করে শুনবে? তোর চোখে মুখে মানে কত শরীরে আগের মতো তো আর উত্তাপ নেই। আচ্ছা আমার চোখে মুখে শরীরে কোথায় কতখানি উত্তাপ আছে, আজই আমি তার প্রমাণ দেব। এই প্রমাণের চোখে বিজলি হানবে, বিজলি। এই কমলা লেবুর কুয়ার মতো দুটো ঠোঁটে জ্বলে উঠবে কামনার আগুন। আগুনের মিষ্টি মিষ্টি হাওয়ার বুকের বাগানে ফুটে উঠবে টোপা টোপা বকুল ফুল। আজকে আমার দেরি হবে দাদা। দাদুকে বলো আমাকে চিন্তা না করতে, রাতে যেন নিশ্চিন্তে ঘুমোয়। আমি ব্যবসার কাজে শহরে যাচ্ছি। শহরে যাচ্ছ? আমি তোমার সঙ্গে শহরে যাব। কেন যাবে তুমি শহরে? শহরে আর পানি পড়ছে না গো জান। দূর, ওসব বাজে কথা বলো না তো। তোমার মনে পড়ে এরপর সেই দিনগুলোর কথা? তোমারই। এক ফালি চাঁদ উঠতো ওই আকাশে, বাতাসে ভাসতো বাতাবি আর কেয়া ফুলের গন্ধ। কেন নেই গো, কেন নেই? দিন রাত শুধু তুমি টাকা গুনবে, স্বপ্নের চাল গুনবে না। এই বয়সে আবার স্বপ্ন? এই বয়সে তো মানুষ হয় ভালোবাসার মগ্ন। জঘন্য। অথচ একদিন তুমি পাগল হয়ে গেছিলে আমার জন্য। তাই বলে তুমি ভেবো না যে তোমাকে পেয়ে আমি হয়ে গেছি ধন্য। কিন্তু তোমার ভালোবাসা না পেয়ে আমি হয়ে গেছি শূন্য। ওই ছোট নাথ বউয়ের সাথে মন্দিরে গিয়ে পুজো করে একটু করে এসো। পূর্ণ পূর্ণ। কেন কেন এই বয়সে আমি মন্দিরে পুজো করতে যাব? আমি কি ভুলে গেছি নাকি জুড়িয়ে গেছি আমার শরীরের উত্তাপ? আমার নাকি আমার হৃদয় থেকে হারিয়ে গেছে আমার কামনা বাসনা? একটু কাছে এসো না, আমার পাশে বসো। আমাকে একটু আদর করো না গো, আমাকে একটু আদর করো না। সময় নেই, আমাকে ব্যবসার কাজে শহরে যেতে হবে। না, আজ তোমাকে আমি শহরে যেতে দেব না। আজ আমি তোমাকে পুরনো স্মৃতি মনে করিয়ে দেব। ভালোবাসার হৃদয়ে কাপড় লাগবে। তাই তো মুচ্ছায় আমি রাগিনী হয়ে তোমাকে আমি মনে করিয়ে দেব। আর তুমি কি জানো? চাহ তুঝে
তোমার বুকে কি চলছে? তাহলে সেই আগুন নিভিয়ে দিয়ে তুমি কি শহরে যাবে? শহরে যাবো না। তাই বুঝি? তুমি আমাকে বিশ্বাস করো তো? বিশ্বাস করি, মন প্রাণ দিয়ে বিশ্বাস করি। তাহলে বলো, আর কতদিন আমি ঝিগিরি করব তোমাদের এই তিন ভাইয়ের সংসারে? কেন কেন তোমার দাদা আমাকে কারণে অকারণে অপমান করবে? তোমার বলো কি ব্যবস্থা করতে হবে? আমি আজই তার ব্যবস্থা করবো। কি ব্যবস্থা করবে? তুমি যা বলবে। ঠিক আছে, তাহলে শোনো, তাহলে তুমিও ভাবো আর আমিও ভাবি। ভাবো। আপনার কি আছে মানে কথা? ওই কি যেমন দশরথের কাছ থেকে 3টে বর চেয়ে নিয়েছিল, তুই আমি রাজনের কাছ থেকে 3টে কথা চেয়ে নে। কি কথা? প্রথম কথা, অনুপম ডাক্তার এ বাড়িতে আসতে পারবে না। দ্বিতীয় কথা, আমার অপমানের বদলা নিতে হবে। আর তৃতীয় কথা, তোর শাশুড়কে অপমান করে এই সংসারটাকে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, এই যে শোনো, হ্যাঁ বলো, কতদিন আমি তোমার দিকে ভালো করে চেয়ে পর্যন্ত দেখিনি। আমি একা সুন্দর, তুমি সুন্দর নও? কতদিন পরে তুমি আমাকে রানী বলে? মালি, তুমি আমার প্রেম, তুমি আমার ভালোবাসা, তুমি আমার রাজা। না 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 গো না, শোনো, তার আগে তোমাকে 3টে কথা তোমাকে রাখতে হবে। তুমি বলো কি 3টে কথা রাখতে হবে? অনুপম ডাক্তার এই বাড়িতে আসতে পারবে না। আর কথা হলো, আমার দাদা দৌলতে তোমার তো সবকিছু হয়েছে। নিশ্চয়, একদম ঠিক কথা। তাহলে তোমার দাদা আমার দাদাকে অপমান করেছে, তার প্রতিশোধ তোমাকে নিতে হবে। হ্যাঁ নেবো, নিশ্চয় নেবো, কিন্তু কিভাবে? তোমার দাদাকে রীতিমতো অপমান করে আর এই সংসারটাকে ভাগ করে দিয়ে বলো তুমি আমাকে কথা দাও, কথা দাও, দাও। এই সংসার ভাব। কথা দাও। আমি তোমাকে কথা বড় করতাম, এবার আমি তোমাকে দেখে নেবো, নইলে মিছে আমার নাম তুমি ভেবেছো নাকি সংসারের কাজ বাদ দিয়ে তুমি ঘরে বসে আছো? সেটা আমার ইচ্ছা, আপনি আপনার কাজে যান। ও তাই নাকি? তার অন্তরকে তুমি বাইরে যেতে দিলে না কেন? আজ আমরা সিনেমায় যাব। সব ফেলে রেখে রঞ্জন সিনেমায় যাবে? কই আমাকে তো কিছু বলো না কেন? কোথায় রঞ্জন? আপনি কি ভেবেছেন আপনাদের প্রত্যেকটা কাজ আপনাকে বলে করতে হবে? আমাদের ব্যক্তিগত জীবনের ইচ্ছা অনিচ্ছা আপনি ঠিক করে দেবেন। তুমি কি ভুলে গেছো তুমি কাল সামনে দাঁড়িয়ে কথা বলছো? ভাবর বউ হয়ে ভাসুরের সামনে দাঁড়িয়ে গলা উঁচিয়ে কথা বলতে তোমার লজ্জা লাগে না? কেন লজ্জা করবে? আমি দোস্ত মতো লেখাপড়া জানি, কথা বলতে জানি, নাচতে জানি, গাইতে জানি, তাই বলে আপনার ছোট বউ আমার মতো চরিত্রহীন হতে জানি না। কি বললে? ছোট বাবা চরিত্রহীনা? হ্যাঁ হ্যাঁ, অঞ্জলির চরিত্রহীন নাম। স্বামীর চিকিৎসার নাম করে অনুপম ডাক্তারকে ডেকে এনে বাড়িতে ব্যভিচার করছে। আর হ্যাঁ হ্যাঁ, আর সেই ব্যভিচারে মদতদাতা হচ্ছেন আপনি। ছি 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 মেরে বাবা, ছি! এত নিচ তোমার মন, এত তোমার মনে অন্ধকার। চুপ করুন! নিজে দোষ করে ছিছি করতে আপনার লজ্জা করছে না? ছে! আনকালচার, ইলিটারেট কোথাকার! Be careful, Bobani! Don't tell me uncultured and illiterate, because you don't know what is the exact meaning of education. কি বলে? ইংরেজি ছেড়ে তুমি বাংলা এলে কেন? ইংরেজি মুসলমান, please ask me what is the
মুখে শিক্ষিত বলে বলাই করা শিক্ষিতদের আমি অনেক দেখেছি। পাতায় ইংরেজি বললে শিক্ষিত হওয়া যায় না। শিক্ষিত হতে গেলে মাতৃভাষাটা আগে শিখতে হয়। মাতৃভাষাই হলো মাতৃদুগ্ধ। আর শিক্ষা মানুষকে মানুষ হতে শেখায়। শিক্ষা মানুষকে ভদ্র বিনয়ী জ্ঞানী হতে শেখায়। শিক্ষা মানুষকে এগিয়ে যেতে শেখায়, মারিয়ে দিতে শেখায় না। শিক্ষা গুরুজনদের সম্মান দিতে শেখায়, ভালোবাসতে শেখায়। শিক্ষা মানুষের মনে জ্ঞানের আলো জ্বালিয়ে অজ্ঞানতা অন্ধকার দূর করে। তোমাকে কথাগুলো বলতে আমার লজ্জা করে, কারণ হ্যাঁ, আমি ক্লাসে ঈদ পর্যন্ত পড়ে নাইট গার্ডের চাকরি করলেও মনে মনে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম। বারবার আমি ক্লাসে ফার্স্ট হতাম, কিন্তু ভাইদের মানুষ করার জন্য সংসার চালাবার তাগিদে আমি লেখাপড়া ছেড়ে দিয়ে কুলিগিরি করেছি। রঞ্জনকে লেখাপড়া শিখিয়েছি, দাদুর চিকিৎসা খরচা জুগিয়েছি। এই বুকের রক্ত দিয়ে এই আজকের সংসারটা কাটে এই জায়গায় রেগান করেছি। সেসব কথা কি তুমি জানো বৌমা? ওইসব বাজে কথা শুনে সময় নষ্ট করার সময় আমার নেই, আমি চললাম। আলো দেখে তুমি অন্ধকারে লুকাতে যাচ্ছ বৌমা। মুখ সামলে কথা বলে ছোট লোক এই যে ভদ্রলোকের মেয়ে, বলি তোমার মা কি আতুর করে মধুর বদলে নিম পাতা দিয়েছিল? নিম পাতা খবরদার, বুড়ো শয়তান! আমার বাপ মা তুলে একদম কথা বলবে না বলে দিয়েছি। মেজো বৌমা, তুমি একটু চুপ করবে? না, আমি এতদিন অনেক কথা সহ্য করেছি, আজ একটা ফয়সালা করতে হবে। কিসের ভয় তোমার কথা বলছি? হয়তো আমি এখান থেকে চলে যাব, আর তা না হলে আমি কিন্তু এই বাড়িতে আলাদা থাকবো। হ্যাঁ, আলাদা। এই বাড়িতে থেকে সবাইকে আমার চেনা হয়ে গেছে। আমার স্বামীকে ভালো মানুষ পেয়ে এই সংসারে সব দায়িত্ব চাপিয়ে দিয়ে সবাই মিলে ফুটতে করবে, সেটা কিন্তু আমি সহ্য করে নেবো না। এরপর তোমাকে যে আমি কি বলবো? না 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 না, শিক্ষার বলে সবটা শেষ করে দেবেন না, কিছুটা তুলে রাখুন, সেটা শিখাবেন আপনার না ছোট বৌমাকে। মেজো বৌমা, কি হয়েছে বড়দা? তুমি চিৎকার করছো কেন? ও নিশ্চয়ই এই বেজবতী নিশ্চয়ই কিন্তু খারাপ কথা বলেছে। এই খচ্চর বলতা, কেন কেন তুমি আমার বড়দাকে খারাপ কথা বলেছো বলো? নইলে নইলে এক্ষুনি আমি তোমার কোন শালার এত বড় হিম্মত যে রঞ্জনের এই মৌলের গলা টিপে শেষ করে দেয় বলছে? রঞ্জন, কি বলি রঞ্জন? ছোট ভাইকে সারা বললি? তুমি তত করো না, তো তত করো না। শোনো, তোর এই রূপসী বউ, নাচুনি বউটা ভাইয়ের সঙ্গে ভাইয়ের রক্তের সম্পর্ক ছিন্ন করে দিলে তো। এই যে তোমাকে আবার বলছি, অনুপম ডাক্তার এই বাড়িতে আসবে না। অনুপম ডাক্তার আসবে, সে আমার চিকিৎসা করবে। এই যে বুড়ো ভাম্বনা কর্তা, রঞ্জন, রঞ্জন তুই চার ঘর হয়ে গেছে। তুই কি বললি?